আমরা তো সবসময় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খেয়ে থাকি। তবে আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো, এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। চিংড়ি মাছ উঠিয়ে এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এটা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে। কাঁচা গন্ধটা যখন চলে যাবে একটু পরিমাণ পানি দিয়েছি। পানির মধ্যে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। আর এখানে কিন্তু তেজপাতা দিয়েছি একটির মতো। আজকে আমি কি রান্না করছি? আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া। জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। যখন মশলা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ। দেখতে পাচ্ছেন ডিমওয়ালা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আর কথা নয়, এই তো এখন আমি যখন চিংড়ি মাছটা এভাবে খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে দেখবেন। একদম চিংড়ি মাছটা এমনভাবে কষাতে হবে যাতে প্যানের সাথে লেগে যায়। সেই অবস্থায় আমি এখানে দিয়ে দিব জালি কুমড়া। জালি কুমড়াটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে চাউড়ে ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায়। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া আমরা যেভাবে কেটে থাকি, জালি কুমড়াটা সেম এভাবে কেটে নিয়েছি। এই তরকারিটা এভাবে রান্না করার পরে বাসার সবাই এত বেশি পছন্দ করেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যাই রান্না করে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়েছি। এটা যত কষাবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। আর এটার মধ্যে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নাই। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখেছিলাম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। এই তো ঢাকনাটাকে উঠিয়ে এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখন খুব ভালো করে কষানো হবে তখন আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা কম দিতে হবে। আর এমনিতেও জালি কুমড়োর মধ্যে কিন্তু পানি উঠে অনেকটা, তাই পানিটা অল্প দেওয়ার চেষ্টা করবেন। এটা মাখা মাখা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, এখন পানিটা দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে চুলার আঁচ একদম বাড়িয়ে দেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে আমি রান্না করে নেব। অনেক সময় চুলার আঁচ কমিয়ে দিলে কিন্তু এটা তরকারিটা কেমন জানি একটা ফ্যাকাশা হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই ধরনের তরকারিগুলো কিন্তু সব সময় চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচিটা আমি আধা কাপের মতো দিচ্ছি। আর এখন ধনেপাতাটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে চাইলে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করতে পারেন, খেতে দারুণ লাগবে, সুন্দর একটি ফ্লেভার আসবে। ভাজা জিরার গুঁড়াটা তরকারির লাস্টে দিয়ে, তরকারি হওয়ার আগে মানে লাস্টে দিয়ে যদি দেওয়া হয় তাহলে তরকারি থেকে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখনও চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 1 মিনিটের মতো রাখবো। তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন চুলার আঁচ যখন বন্ধ করে দিয়েছি, যখন তরকারিটা ঠান্ডা হয়েছে, তরকারির কালারটা খুব সুন্দর আসছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। চাইলে ঝটপট যারা নতুন রাঁধুনি এভাবে ট্রাই করতে পারেন। গ্রামে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু জালি কুমড়া, চিংড়ি মাছ, পুষ্কুনের খেতে দারুণ। চাইলে রেসিপি ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।